এই তো কিছুদিন আগেই ভারত বাংলাদেশকে ইউক্রেন বানানোর জন্য একটা পরিকল্পনা এটেছিল, এটা আপনারা সকল জানেন, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা এটা সকলেই জানেন। কিন্তু এছাড়াও এত কিছু বাংলাদেশের উপর ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আগুন ধরতেছে, এই যে মানে বিভিন্ন যে পরিকল্পনাগুলো হচ্ছে সবই তাদের পরিকল্পনা মাফিক। আপনাদের একটা তথ্য দিই, বাংলাদেশ $2 বিলিয়ন সামরিক একটা চুক্তি করেছেন, যদিও আমি বাংলাদেশে থেকেও এটা জানতাম না, তাদের মিডিয়ার কারণে জানতে পেরেছি। তো সেটা নিয়ে যেন চলছিল একদম চুলছেড়া বিবরণ দেওয়া শুরু করছে। বিষয়টা বেশ অবাক করে না? হ্যাঁ, আপনাদের সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো, তবে একটু অপেক্ষা করুন। আসলে ভারতীয় মিডিয়া এতটাই কি বলবো লজ্জা শরমহীন যে বাংলাদেশের এই $2 বিলিয়ন সামরিক চুক্তিকে যাতানা করে দেখতেছে, এবং আমরা নাকি ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছি। এবং কি ভারতের জন্য বিপজ্জনক? ভারত বাংলাদেশ সীমান্ত এই অঞ্চলের দিকে বিশ্ব শক্তির চোখ আজ একেবারে নিশানা করে রয়েছে। কেন জানেন? কারণ বাংলাদেশ বিমান বাহিনী $1 বিলিয়ন খরচ করে আধুনিক যুদ্ধ বিমান কিনছে, আর সেই বিমান রাখার জন্য তৈরি হচ্ছে একটি নতুন এয়ারবেস, যা ভারতের স্ট্র্যাটেজিক অঞ্চল চিকেন নেকের একেবারে কাছে। কিন্তু প্রশ্নটা হলো, এই সামরিক আধুনিকীকরণ কি শুধু বাংলাদেশের নিজস্ব প্রয়োজনে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, নামিল মা সৈয়দ, আর আপনারা দেখছেন দ্য নেশনস বিগ স্টোরি। ভাবুন তো, যদি ভারত থেকে তার উত্তর পূর্বের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হলো এমন একটি সরু ভূখণ্ড যা মাত্র 22 কিলোমিটার চওড়া। এটাই মূল ভূখণ্ডের সঙ্গে 45 মিলিয়ন ভারতীয়কে সংযুক্ত রাখে, আর ঠিক সেই লাইফ লাইনের কাছেই তৈরি হচ্ছে বাংলাদেশের একটি নতুন যুদ্ধ বিমান ঘাঁটি। ঠিক শুনলেন, এই শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে বাংলাদেশ একটি নতুন যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি করছে। সম্প্রতি কি ঘটেছে? অক্টোবর 2025-এ একটি বড় খবর সামনে এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার জন্য রীতিমতো তাদের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এই সামরিক চুক্তির বাজেট কত জানেন? প্রায় $2.2 বিলিয়ন। 2027 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী বা BAF 20টি পর্যন্ত J-10CE জেট কিনতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা কি কিনতে চাইছে? বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি করা চতুর্থ প্রজন্মের ফাইটার জেট J-10CE। এই জেটের খ্যাতি সম্প্রতি মে 2025-এর পর আরও বেড়ে গিয়েছে। এটি চীনের তৈরি সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সক্ষম রপ্তানিযোগ্য বিমান, এবং চীন এই বিমান বিক্রি করে থাকে। কিন্তু এই বিমানগুলো কোথায় রাখা হবে, ঠিক সেখানেই লুকিয়ে রয়েছে এই গোটা এপিসোড কিংবা এই গোটা পর্বের আসল রহস্যটা। এই বাংলা কিংবা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তের খুব কাছে, মাত্র 20 কিলোমিটারেরও কম দূরত্বে লালমনিরহাট বলে একটি জায়গা রয়েছে বাংলাদেশে। এই লালমনিরহাট এয়ারবেসে তৈরি হচ্ছে বিশাল একটি হ্যাঙ্গার। 10 থেকে 12টি যুদ্ধবিমান রাখার জন্য যথেষ্ট এই হ্যাঙ্গার। অক্টোবর 2025-এ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে লালমনিরহাটে এই নির্মাণাধীন বিশাল হ্যাঙ্গারটির অগ্রগতি পর্যালোচনা করতে যান, এই হ্যাঙ্গার পরিদর্শন করতে চান। এই পরিদর্শন ভারতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলির মনোযোগ আকর্ষণ করেছে। 1931 সালে তৈরি হওয়া এবং 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মির দ্বারা ব্যবহৃত এই 1166 একর বিস্তৃত এয়ারবেসটি আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বাংলাদেশ, এবং শুধু চেষ্টাই করছে না, জোর কদমে কাজ চলছে। এয়ারবেসের রানওয়ে 4 কিলোমিটার। তো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওগুলো সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এই যে ইন্ডিয়ান মিডিয়া যে তথ্যগুলো দিল যে বাংলাদেশ $2 বিলিয়ন জন্য একটা সামরিক চুক্তি করেছেন, বাংলাদেশের $2 বিলিয়ন তাদের সহ্য হচ্ছে না। এই যে সামরিক যে চুক্তি করেছেন এটা তাদের সহ্য হচ্ছে না। কিন্তু এই ভারত অনেক $1 বিলিয়ন সামরিক শক্তিতে ব্যয় করতেছে। তো তারা কি আমাদের জন্য হুমকি না? এই যে তাদের দ্বিমুখী আচরণ এবং প্রতিবেশীদের সাথে দ্বিমুখী আচরণের কারণে তারা আছে একা। এই মুহূর্তে আফগানিস্তান বাদে তাদের পক্ষে কেউ নাই। তো আসলে বুঝতেই পারতেছেন। তো এই যে তাদের মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ, এতটাই প্রোপাগান্ডা ছড়ায়, সেটা তো আমরা সকলেই জানি। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে তাদের এই অপপ্রচার বা দুঃখিত, হয়তো বা এই প্রচারটা ঠিকই রয়েছে, কিন্তু তারা যে এই যে হিংসাত্মক মনোভাব, এটা কোনো কাজে আসবে না। বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ।